মারছে কে তোমরা? স্বামী। নাম কি? জিশান। তোমার বিয়ে হয়েছে কত বছর হয়? 9 বছর শেষ। 9 বছর। বাচ্চা কয়টা? এক ছেলে এক মেয়ে। তো এই ছেলে আছে কোথায়? ছেলেও দেশে থাকে? জি। কি করে? আমার ছেলে তো ছোট। না মানে তোমার স্বামী কি করে? বাজিত মেমোরিয়াল হাসপাতালে নারায়ণপুরে মার্কেটিংয়ের কাজ করে। বাজিত মেমোরিয়াল হসপিটালে? জি। ও আচ্ছা। তো সে কি কারণে তোমাকে মারধর করার কারণটা কি? কয়েকবার আমার কাছে থেকে টাকা চাইছে, তারপর আমার বাপে 2 লাখ টাকার মতো দিয়েছে। ওই মোটরসাইকেল কিনছে, ফুটো করে চলছে। এরপরে হসপিটালের এক মেয়ে লইয়া, তার ঘটনা অনেক, ওই মেয়ে লইয়া 3 বছরের মতো এখানে সেখানে তোমার হাজবেন্ডের নাম কি? জিশান। জিশান। জিশান রাজীব দুটি। আচ্ছা আচ্ছা। তার বাবার নাম কি? জামাল। গ্রাম? নারায়ণপুর। নারায়ণপুরে। জি। আচ্ছা, তোমাদের এই যে বিয়ের পর থেকে কি এই ঘটনা নাকি? বিয়ের পরে 3 বছর বিদেশ ছিল। বিদেশ থেকে টাওয়ার হাসপাতাল ভিক্ষা এক সিস্টার মেয়ের সাথে সম্পর্ক ছিল। এক থেকে আমার অত্যাচার শুরু করছে। বলছে ওরা যদি আমি টাকা দিই, ওর মোটরসাইকেল শখ হয়েছে, মোটরসাইকেল কিনবো, যদি টাকা না দেই তাহলে ওই মেয়েরও বিয়ে করবো। তারপরে বাবা মারে চাপ সৃষ্টি করে তারপর 2 লাখ টাকা নিয়ে ওই মোটরসাইকেল কিনছে। পরে ওই মেয়ের লগে আর সম্পর্ক করে নাই। পরে মামা আজকে ঘটনা কয়টা হয়েছে এগুলো? বর্ষে না মানে তোমাকে যে হামলাটা করছে মারধর করছে কোথায়? বাসায়, নিজের বাসায়? রুমে। আমি একলা বিল্ডিং থাকি, আমার ছেলে মেয়ে আর ও। দুয়ার দেওয়ানো ছিল। ওই আমার যে বলতেছে তোর বাপের বাড়িতে টাকা না, আমি এত টাকা আনছি এই মুহূর্তে আমি কেমনি দিব? না টাকা দিতে হইব। পরে আমি এটা ইয়া করছি, আমাকে দিতে পারতাম না, বা না দিতে পারলে আমার করতে পারি যেত একটু হামতাম ইয়া করছি। এরপরে আমার কয়েকটা বুসা দিয়ে লাইছে। পরে আমার হাতে একটা গেলা ছিল, গ্যালাসটা মুদ্রা দিয়ে ফেলে আমার রুমা একটা দুসেরি আমার গলাতে এভাবে ধরে লাইছে। ধরে অন্যটা দিয়ে ধুইমিককে এভাবে টান দিয়া পুরো হাসির মতো দিয়ে লাইছে। এখানে আমার পুরো মানে নিঃশ্বাস আলার মতো না, মোবাইল দিয়ে লোটায় পড়ছে। আমি শুধু শিক্ষা দেওয়ার মতো না, আমি দফাইতেছি। আমার ছেলে মেয়ে অন্য রুমে ছিল, ছেলে মেয়ে দৌড়ে আসা শিক্ষু দিতেছে। সিকুরির ভিতরে আমার এমনি সিটিয়া হালে, আর এটা তো বান্ধব ছিল। আবার এইভাবে বুসি দিয়ে আমার রক্ত, তুমি ছেলে যেভাবে শিক্ষু দিয়েছে আমি করলে তুমি আমার জীবনটা রক্ষা করো।